ইয়াম্মা SZ-R এই গাড়িটা এসেছে আর এই গাড়িটার কাজ করতে হবে। লোকটা দিয়ে গেল, এটা কালকে সেই গাড়ি যে গাড়িটা রাত জেগে কাজ করেছিলাম। আর এই গাড়িটার চেন স্পকেট খারাপ, এখানে চেন স্পকেটের ঘাট পুরো শেষ, কালকে তবুও ঠিক করে দিয়েছিলাম। আর এই গাড়িটার এখানে লকটাও খারাপ, সেলফে কাজ করে না। তারপর ধুয়ে মুছে কমপ্লিট করে গাড়িটা দিতে হবে। চলো বন্ধুরা, তাহলে সবগুলো নিয়ে এসে যখন কাজ হবে তখন আবার দেখানো হবে। গাড়িটা দেখে নিন, ইয়াম্মা SZ-R। তো বন্ধুরা, এই লিকটা দেখো, আর এই টিউব পাল্টাতে হবে। ওই লোক আসবে টিউব নিয়ে, তখন পাল্টাবে, আমার কাছ থেকে পাল্টাবে না। যাই হোক, অয়েল সিল নিয়ে চলে এসেছি, আর তার পাশাপাশি চেন স্পকেট। এটা হলো চেন স্পকেট, এটা হলো গোল্ড কিট চেন স্পকেট। এখান থেকে এটা কাটতে হবে। জোর জবস্তি করেই করছি। এক একটা পার্টস এর ভিতরে চেন আছে। চেনের বেড কন্ডিশনও খুবই ভালো। এখন লাগাবো এগুলো। এগুলোর দাম টোটাল পড়েছে SZ-এর 1350 টাকা। আর এর বেড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এটা হলো অরিজিনালটা, RPM 42 429। আর মোটরসাইকেলটা ওইখানে আছে। চেন স্পকেটের এক সাইডেরটা লাগানো কমপ্লিট। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা এখন লাগিয়ে নাটগুলো টাইট দিচ্ছি, আর প্রত্যেকটা নাট খুলেছিলাম। আর এটা হলো পুরোনোটা, আর এটা হলো নতুন। এর ঘাট শেষ, আর ওটা পুরো লাগানো হচ্ছে, কমপ্লিট লাগানো। এবার ধীরে ধীরে নাটগুলো টাইট দিয়ে দিই। এটা হলো তোমার মোটরের ভিতরের আর্মেচার। আর এর গায়ের কন্ডিশন দেখো, এখানে যে ঘাটগুলো আছে, ঘাটগুলো একটাও ভালো নেই, সব কিছু গেছে। আর এ তো গেল পরের কথা। এইটা মোটামুটি যা আছে বাটিটার মোটামুটি ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা হলো এইটা। এর যে এইখানটা এই যে ঘাট, এই ঘাট তুমি খেয়াল করে দেখো, তাহলে এই ঘাট কিন্তু অবস্থা এখানে কিচ্ছু নেই। এই পাশে যাও বা আছে, এই পাশে তাও নেই। আর এর মাথাটা, এখানে মাথাটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু নড়ে যাচ্ছে। এর যা কন্ডিশন, এখানে কিন্তু নড়ে যাচ্ছে, এতটাই খারাপ অবস্থা। আর এই কার্বন, এই যে কার্বনের টুকরো, আর বাকি এই যে পুষ থেকে শুরু করে সব কিছুই ভেঙে একবারে টুকরো টুকরো হয়ে গেছে। এখন পাল্টাতে গেলে এটার পুরোটা সেট ধরেই তোমাকে পাল্টাতে হবে। এই সেই মোটর, কোন গাড়ি? এটা হলো ইয়াম্মা SZ-R। মোটরটা খোলা আছে ঠিক এই জায়গা থেকে। ইয়াম্মা SZ-R।